আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এটা আমার ঈদের ব্লগ। চাঁদ রাতে বাড়িতে এসে কি করলাম সব কিছু দেখাবো এই ভিডিওতে। অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আমি ব্লগটি বিকাল থেকে শুরু করছিলাম। তো এটা আমাদের পুকুর পাড়ে গাছ, অনেক বাতাস ছিল, আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় বাতাস দেখতেছিলাম। তার মধ্যে ইফতারের টাইম হয়ে আসছে, তো আমি এখানে লুচি বানাইতেছিলাম ইফতারের জন্য। লুচির সাথে একটা ছিল সবজি বা মাংস, ওইটা দিয়ে খেয়েছে সবাই। সবার কথা ছিল চাঁদ রাতে কেউ বুট পেঁয়াজু মানে ভাজা পোড়া ওগুলো কিছু খাবে না, এরকম কিছু একটা খাবে। তো আমি লুচি বানাই দিছি, আরেকটা বানাইছি। এই দেখেন আমার লুচিগুলো কতটা ফুলকো হয়েছে, মাশাল্লাহ। তো লুচির পরে আমি বানাইছি নবাবী সেমাই। এটা আমি বাসায় বানাইছিলাম, একটা ভিডিও করছিলাম। ওই ভিডিওটা দেখে সবাই বলছিল যে আমাদেরকে বানাই খাওয়াও। তো আমি এটা বানাইছিলাম, এতটা মজা হয়েছিল। সবাই অনেক ভার বলতেছিল এত মজার সেমাই, সবাই সেমাই এভাবে খাবে, রান্না করে আর খাবে না, বারবার এটাই বলতেছিল। তো এখানে আমি ছুরি দিয়ে কাটার চেষ্টা করতেছিলাম, কাটতে পারি না, পরে চামচ দিয়ে কাটছি, কারণ ভিতরটা বসে নাই এখনও, কিছুক্ষণ ফ্রিজে রাখলে বসতো হয়তো। যেমনই হোক খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তো এর মধ্যে আরও শরবত ছিল, অনেক কিছু ছিল। তো আমাদের ইফতার শেষ, এখন আমরা চাঁদ দেখতে আসছি। সবাই চাঁদকে একসাথে সালাম দিলাম। তো এর মাঝে আমরা কিছুক্ষণ সবাই মিলে গল্প করছি, এরপরে বসে বসে এখন মেহেদি দিচ্ছি সবাই। তো এখন ছোট বড় সবাইকে মেহেদি দেওয়ানো হয়েছে, আর আমি সবার ভিডিও নিচ্ছিলাম দাঁড়ায় দাঁড়ায়। তো আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চা আছে কয়েকটা, ওরা বলতেছিল আমাদের ভিডিও নেন। তো এখানে আমার মেয়ে মেহেদি দিচ্ছিল, এটা ভাবিরও দেওয়া শেষ। তো তার মধ্যে 10টা সাড়ে 10টা বেজে গেছে প্রায়। তো এর মধ্যে আমরা খেলার জন্য রেডি হচ্ছিলাম সবাই। তো প্রথমে আমরা হাড়ি ভাঙ্গা খেলছিলাম, এর মধ্যে ফার্স্টে ওকে দিছে, ও প্রথমেই একটা ফাতিল ভাঙিয়ে দিছে। 3 রাউন্ড হয়েছে খেলা, 3 রাউন্ডে ও 3টা ফাতিলই ভাঙছে। পরে সবার মন খারাপ হয়ে গেছে, কি দিয়ে খেলবে, পরে সবাই বোতল দিয়ে খেলছে। ও এখন বোতল দিয়ে খেলতেছিল, কিন্তু বোতলটাও ভাঙতে পারে না, উল্টো দিকে চলে আসছে। বোতল রাখি সামনে এসে মারতেছে, তো বোতলটা পিছনেই রয়ে গেছে। সবাই এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিল, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না হয়তো। তো এখানে আমাদের শেষ হাঁড়ি ভাঙ্গা, এর মধ্যে আমাদের চেয়ার খেলা রেডি। তো এখানে সবগুলা চেয়ার বসানো হয়ে গেছে। চেয়ার খেলাটা হচ্ছে যতজন মানুষ তার থেকে একটা চেয়ার কম থাকবে। তো এখানে আমাদের অনেকজন মানুষ ছিল, ভিডিওতে পুরো করা হয়নি কারণ মোবাইল আমার হাতেই ছিল। তো এখানে গান নিয়ে বসছে ভাবি, তো গান বন্ধ হওয়ার আগেই সবাই চেয়ারে বসে যাচ্ছিল। আরও অনেক খেলাই খেলছি, কিন্তু ভিডিও করা হয়নি, যেমন বালিশ খেলা, তারপরে আরেকটা ছিল, আরেকটা কি একটা খেলার নাম ভুলে দিয়েছি, ওইটা নাম যায়নি আমি। তো এভাবে খেলতে খেলতে আমাদের প্রায় রাতের 12টা বেজে গেছে। তো এর মধ্যে 2-3জন আউট হয়ে গেছে, আরও কয়েকজন আছি আমরা এখনও। বাড়িতে এসে যে এবার এত মজা হবে, এত মজা করব কখনো ভাবিনি। তো সবাই ছিল এবার ঈদে বাড়িতে, সবাই ঈদ করছে একসাথে। তো এর মধ্যে আমাদের খেলাধুলা শেষ, ঘুমাই গেছে সবাই। তো সকালে উঠে দেখি ভাবি এখানে সেমাই রান্না করার জন্য নারকেল কোড়াচ্ছে, কোরানো নারকেলগুলো বাইর করতেছে, আর এখানে দুধ টুধ ঘুলে নিচ্ছে, কি করতেছে। তো আমি এখন আমাদের বাড়ির দরজার মধ্যে হাঁটতেছি আর ভিডিও করতেছি। এখানে সিনারিটা অনেক সুন্দর। তো আমি এখন বয়স দিচ্ছি আমাদের বাড়ির পেছনে, চারিদিকে পাখির সাউন্ড সব বোঝা যাচ্ছে হয়তো ভিডিওতে। আমাদের বাড়ির সামনে এই জায়গাগুলো খুবই সুন্দর, মোবাইলে ততটা বোঝা যায় কিনা বুঝি না। তো এখানে সূর্য উঠতেছে আর আমি ভিডিও করতেছি দাঁড়ায় দাঁড়ায়। এটা ঈদের দিন ভোরে ভোরে সবাই উঠে গেছি, ওইটার ভিডিও। তো একদমই সূর্য উঠে ওই ভিডিওটা করতেছি, অনেকদিন পর আমি সূর্য ওঠাটা দেখতেছিলাম। তো আমাদের বাড়ির সামনে একটা ছোট নদী আছে, ওখানে হাঁস যাচ্ছে, কিছু পাখি বসতেছে। তো আমি সবগুলো ভিডিও করতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়। তো সব কিছু মিলাই ঈদের দিন, ঈদের পরের দিন, সব দিনই খুবই ভালো গেছে আলহামদুলিল্লাহ। সব কিছুর মাঝে শুধু আব্বাকে মিস করতেছিলাম। আব্বা তো এখন আর আমাদের সাথে নেই, সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। তো গ্রামে যে ঈদ বসে ওরকম ঈদে যাওয়ার জন্য সব বাচ্চা কাচ্চা সবগুলো রেডি হয়ে গেছে। বাড়ির সব বড়রা আগেই চলে গেছে জমাতে। তো ছোট পিচ্চি যারা আছে ওরাই যাচ্ছে এখন। তো আমি ওদেরকে দাঁড়াই টাটা দিচ্ছিলাম। তো এর মধ্যে ওরা আসি গেছে কিছুক্ষণ পরে। তো ওরা কি আনছে ওগুলো দেখাচ্ছিল আমাকে এখানে দাঁড়ায় দাঁড়ায়। তো এখন ঘরে যাচ্ছি গা, বাইরে অনেক রোদ ছিল আর ওরা এসে অনেক টায়ার্ড হয়ে গেছে। তো এর মধ্যে সবাই আমাকে বা সবাইকে ধরছে সালামের জন্য। তো এখানে পুষ্পকে সবাই সালাম করতেছে, পিছিয়ে যাচ্ছি। তো এর মধ্যে সবাইকে ঈদের সালামি দেওয়া শেষ। তো এখন আমি খাইতে আসছি, অনেকক্ষণ ধরে সবাই ডাকাডাকি করতেছে। আর তো ভাবি বিরিয়ানি রান্না করছে, তো সবাই বিরিয়ানি খাইতেছি আর আমি এখানে ভিডিও করতেছিলাম। ঈদ কার কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবেন, জানালে আমি খুবই খুশি হব। তো এর মধ্যে আমি প্রথম নেওয়ালা খাচ্ছি আর বলতেছি খুবই মজা ছিল। বিরিয়ানির পরে সবাই দই খাবে, তো দই দিয়ে লাচ্ছির মতো বানানো হবে, মানে ছাক করে বানানো হবে এটা।
ব্লেন্ডার করে মিল্ক করব না। তো এটা মহিষের দুধের দই, তো আমি এখানে নিচ্ছিলাম। মহিষের দইগুলো একদমই শক্ত থাকে, তো এটাও অনেক শক্ত শক্ত হয়ে গেছে। তো এই ভিডিওগুলা কখনো স্মৃতি হয়ে থাকবে, কারণ হয়তো সবসময় যাওয়া হয় না বাড়িতে ঈদ করার জন্য, এবার যাওয়া হয়েছে। এই ভিডিওগুলো হয়তো কারো কাছে কিছুই না, আমার কাছে অনেক কিছু, কারণ এখানে আমার অনেক স্মৃতি হয়ে থাকবে হয়তো, আর হয়তো আশাই হবে না। আমি অনেক বছর পরে ঈদ করছি বাড়িতে এসে। প্রতি বছর ঈদে আমি সবাইকে খুবই মিস করি, তো এবার সবার সাথে আমি ঈদ করছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আমার লাচ্ছি না, এটা দই বানানোটা হয়ে গেছে, আমি শাক করে রেখেছি, সবাই শাক করেই খাবে বলছে, তো এখানে আমি গ্লাসে গ্লাসে নিয়ে দিছি সবাইকে, আর আমি একটা খাচ্ছি। আসলে গ্রামের সব কিছুই মজা লাগে, সব কিছুই ফ্রেশ থাকে। তো এর মধ্যে অনেক মেহমান আসছে, সবাই মেহমানি করতেছে, আর আমরা এখানে ঘুরতে বের হয়েছি। তো সবাই একসাথে হাঁটতে বের হলে আসলে খুবই ভালো লাগে। তো এই গাছগুলো খুবই সুন্দর, তো আমি দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। আসলে বাড়িতে আসলে যে আমার এত ভালো লাগে, সব কিছুই ভিডিও করে রেখে দিতে ইচ্ছা করে, সব স্মৃতি হয়ে থাকার জন্য। তো অনেক সময় করা হয় না, অনেক সময় মোবাইল হাতে থাকে না বা কোনো ঝামেলা থাকে, ওই জন্য করা হয় না। তো এগুলা খুবই সুন্দর, মোবাইলে অত বেশি সুন্দর আসে কিনা বোঝা যাচ্ছে না হয়তো। তো এবার বাড়িতে এসে যে ঈদ করছি, অনেকগুলো ভিডিও করছি এখানে, কারণ এগুলা হয়তো ভিডিও করে রাখলে স্মৃতিই থাকবে। তো এই রাস্তা দিয়ে যাচ্ছিল সবাই, আর ভিডিও করতেছিল অনেকে। তো সন্ধ্যা হয়ে আসছে, সবাই এখন বাড়িতে চলে যাচ্ছি। তো আজকে ঈদের দিন আমাদের এইভাবেই কাটলো। তো আমি কিছু কিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম, সবাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।